নমস্কার প্রিয় দর্শক বন্ধুদের, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের কয়েকটি এমন বিষয় সম্পর্কে জানাবো যেগুলি এস নামের মানুষদের সঙ্গে 2025 সালের জুন মাসের 19 এবং 20 তারিখে অবশ্যই ঘটবে এবং বিষয়গুলি প্রত্যেক এস নামের মানুষের জন্য জানা অত্যন্ত প্রয়োজন। আজকের এই ভিডিওতে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব, সুতরাং অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। আপনার একটি লাইক অত্যন্তই মূল্যবান এবং তারই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। ভিডিওর প্রথমেই বলি, ভিডিও সংক্রান্ত যদি কোনো তথ্য আপনার আরও জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে সেটি নিচের কমেন্টে কমেন্ট করতে পারেন। তার সঙ্গে নিজের শুভ নামটি লিখতে ভুলবেন না। তবে আসুন দর্শক বন্ধুরা, আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের পজিটিভ, নেগেটিভ প্রত্যেকটি বিষয় নিয়েই আলোচনা করব, কিন্তু নেগেটিভ যে দিকগুলি রয়েছে রাশিতে 19 এবং 20 তারিখে যে বিপদের আশঙ্কা বর্তমান, আজকের এই ভিডিওতে প্রধানত সেই নিয়েই আলোচনা করতে শুরু করি। তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে আপনারা এই 2 দিন কোন কার্য থেকে বিরত থাকবেন বা কোন কার্য করলে আপনাদের ক্ষয়ক্ষতি হতে পারে বা সাবধানতা অবলম্বন করতে হবে কোন জায়গায়। প্রথমেই বলি, নামের প্রথম অক্ষর যাদের এস দিয়ে শুরু, ইংরেজি বর্ণমালার 19তম লেটার এটি, অর্থাৎ এর সংখ্যাতত্ত্বের মান হলো 1। এক সংখ্যাতত্ত্বের মান হওয়ার কারণে এস নামের মানুষদের বৈচিত্র্য কিন্তু অত্যন্তই আকর্ষণীয়। এরা ফিজিক্যালি, মেন্টালি বা কথাবার্তায় প্রত্যেক দিক থেকেই অত্যন্ত আকর্ষণীয় প্রকৃতির মানুষ হয়ে থাকেন। এদের ব্যবহার এবং এদের লাজুক স্বভাব অন্যান্য মানুষকে অত্যন্তই প্রভাবিত করে এবং এস নামের মানুষেরা কিন্তু অত্যন্তই কঠোর প্রকৃতির, দৃঢ় প্রতিজ্ঞ এবং সর্বদা নিজের জীবনে উন্নতি যাতে করতে পারেন তার জন্য কঠোর পরিশ্রম করতে থাকেন। তবে এদের ভাগ্যক্রমে বিভিন্ন রকম সমস্যা আসতে থাকে। ভাগ্যে প্রচুর রকম বাধা, নতুন কর্ম করতে গিয়ে সেখানে বাধা সৃষ্টি, বাধা প্রাপ্তি হওয়া বা কর্মকে সম্পূর্ণ করতে না পারা। প্রথম 20s এই এজেতে প্রচুর পরিমাণ পরিশ্রম তো করতেই হয়। তাই আপনার বয়স যদি 30 বছরের কম হয়ে থাকে তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে, এটা খুব স্বাভাবিক একটি ব্যাপার। এবং তো যদি আপনার বয়স 30 বছরের উপরে হয় তাহলেও কিন্তু ভাববেন না যে জীবন আপনার সরল হয়ে গেল, তা নয়, কিন্তু আগের থেকে, অর্থাৎ আপনার আগের জীবনের থেকে আপনি অনেকও পরিমাণ ভালো এবং পজিটিভ অনুভব করবেন, এটি খেয়াল রাখবেন। দর্শক বন্ধুরা, প্রথমেই আমি আপনাদের যে বিপদের কথাটি সম্পর্কে বলে দেব, যেটি 19 এবং 20 তারিখ দুটো দিনের মধ্যে আপনাদের ঘটার সম্ভাবনা রয়েছে, সেটি হলো কর্মে বাধা। আপনারা যারা ব্যবসার ক্ষেত্রে যুক্ত আছেন বা চাকরিজীবী হন না কেন, যদি কোনো নতুন ডিল করতে চান, নতুন চুক্তি করতে চান বা নতুন রকম কোনো কার্যের সঙ্গে যুক্ত হতে চান, এমনকি নতুন মানুষের সঙ্গে যদি আপনার পরিচিতিও ঘটে, তাকে খুব ভালোভাবে যাচাই করে নেওয়া, প্রত্যেকটি কার্যের মধ্যে নিজের ইনভলভমেন্টস এবং প্রত্যেকটি কার্যকে খুব ভালোভাবে দেখা, এই বিষয়গুলি কিন্তু এস নামের মানুষদের করতে হবে। টাকা পয়সার ব্যাপারে অত্যন্ত সতর্ক, চোখ কান খোলা রেখে কার্য করার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান। কাগজপত্র সঠিকভাবে না খুঁজে পাওয়া, কাগজপত্র এধার ওধার হওয়ার কারণে কর্ম সম্পূর্ণ না হওয়া বা বিভিন্ন রকম ঠকে যাওয়া বা অন্যান্য মানুষের কাছ থেকে প্রতারিত হওয়া, এই আশঙ্কা কিন্তু বর্তমান রয়েছে 19 এবং 20 তারিখে। তাই যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়, এই বিষয়টি খেয়ালে রাখবেন। আপনারা নতুন কর্ম করার আগে যে কোনো বিষয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে কার্যটিকে আগে দেখে নেবেন, তারপরে কর্ম করবেন। দ্বিতীয়ত, পারিবারিক ক্ষেত্রে এস নামের মানুষেরা এই সময়টায় খুব বেশি পজিটিভিটি অনুভব করতে পারবেন না।
কোনো না কোনো দিক থেকে পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন রকম নেগেটিভ ভাইব আসা বা পারিবারিক ক্ষেত্রে আপনার ক্ষতিগ্রস্ত হওয়া, সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়া বা সম্পর্কের মধ্যে কিছু সন্তুলিত না থাকা, এই বিষয়গুলি ঘটতে পারে, যার কারণে মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এস নামের মানুষদের। এই সময় ধ্যান, মেডিটেশন, এই কার্যগুলি বা যোগ ব্যায়াম যাই বলুন না কেন, অনেকে অনেক রকম ভাষা বলেন, এই কার্যগুলি আপনাকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এস নামের মানুষেরা যারা আর্থিক ক্ষেত্রে উন্নতির বিভিন্নভাবে চেষ্টা করছেন তাদের বলি, 2025 সালের জুন মাসের 19 এবং 20 তারিখে আপনাদের কর্মর প্রতি আরও বেশি সচেতন হয়ে উঠতে হবে। যদি আপনারা কর্মকে সঠিকভাবে না করেন, কর্মের প্রতি অমনোযোগী, অলসতা বা বিভিন্নভাবে যদি আপনি গাফিলতি করেন, তাহলে এতে আপনার কিন্তু পরবর্তীকালে এফেক্ট হবে এবং যেমনটা আপনি ভবিষ্যতের জন্য ভেবে রেখেছেন তেমনটা হওয়ার সম্ভাবনা আরও কমতে শুরু করবে, বরং এতে আপনার অনেক বেশি ক্ষতিই হবে। তাই কর্ম করে যেতে হবে যেরকম পরিস্থিতি আসুক না কেন। এবং আরও যে বিষয়টি সেটি হলো, আপনাকে কোনো এক্সপেকটেশন ছাড়া কর্ম করে যেতে হবে। হয়তো এমনটা হতে পারে বর্তমান সময়ে আপনি কর্ম করছেন কিন্তু যতটা ফল আশা করছেন আশানুরূপ ফল পাচ্ছেন না। দর্শক বন্ধুরা, এস নামের মানুষদের বর্তমান সময়ে ধৈর্য ধরে রাখার অত্যন্ত প্রয়োজনীয়তা বর্তমান। আর্থিক উন্নতি বলুন বা মানসিক উন্নতি, আপনার কর্মজীবনে উন্নতি বলুন বা পারিবারিক ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রেই আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে বর্তমান সময়ে, কারণ সময়টি আপনাদের জন্য একটু জটিল এবং কর্মের দিক থেকে আপনাকে কিন্তু বিভিন্নভাবে একটু প্রেসারাইজড হতে পারে। তাই আপনারা এই নিয়ে বেশি ভাববেন না, ভেঙে পড়বেন না, নিজের কর্মটি করতে থাকুন। তবে এমনটা ভাববেন না যে শুধুই নেগেটিভ দিক রয়েছে, এমনটা নয়, পজিটিভ দিকেরও কিন্তু বিশেষ লক্ষণ বর্তমান। যেমন এস নামের মানুষেরা বর্তমান সময়ে আর্থিক উন্নতির সুযোগ পাবেন, বিভিন্ন দিক থেকে কর্মের সুযোগ পাবেন, সম্পর্কের ক্ষেত্রে মাথা গরম না করলে দেখবেন একটু একটু করে উন্নতি হচ্ছে। এই বিষয়গুলো রয়েছে, যদিও নেগেটিভ দিকটা এই দুটো দিন বেশি রয়েছে, তাই আমি এই নিয়েই বেশিরভাগ আলোচনা করলাম। আশা করছি ভিডিওটি আমি আপনাদের সম্পূর্ণ বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে সেটি লিখে জানাবেন। পরবর্তীকালে আপনি কোন টপিকে ভিডিও দেখতে চান সেটি লিখে জানাতে ভুলবেন না। চেষ্টা করব আপনার প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার এবং পরের দিন এমনই নতুন তথ্য নিয়ে হাজির হয়ে যাব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এই চ্যানেলের নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের নিয়েই ভিডিও আপলোড করা হয়ে থাকে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।